না পুট পড়বে। যদি আমরা সাবটুডু করি তখন সেক্ষেত্রে পুট বা একে খুব গুরুত্বপূর্ণ। আবার আমরা যদি নর্মাল ওই 4 ঘরের সিস্টেমে যদি খেলি 4জন পার্সন মিলে, তখন আমার 6টা গুরুত্বপূর্ণ। তো সেভারাল মেটাফর র্যান্ডমাইজেশন আর কারেন্টলি ইন ইউজ। সিম্পল র্যান্ডমাইজেশন এটা খুবই মজাদার। আপনারা জানেন যে ক্রিকেট এবং ফুটবল খেলা এটা খুবই ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের অলিম্পিক রেসেও, অনেক ক্ষেত্রে উদ্বোধনী পর্যায়েও এটা হয়। হেড অ্যান্ড টেইল, অর্থাৎ আমার শাপলা পড়বে না মানুষ পড়বে, বা বিভিন্ন ধরনের বিদেশি ধরনের মুদ্রার ক্ষেত্রে, কয়েনের ক্ষেত্রে হতে পারে কয়েনের ক্ষেত্রে হেড না টেইল পড়ে। দ্য মোস্ট এলিমেন্টারি ফর্ম অফ র্যান্ডমাইজেশন ক্যান বি কনসিডার্ড সিমিলার টচিং অন and bias coin each time studies of the individual to random. The advance is easy implication. আর আমরা জানি না 50% চান্সেস হেড পড়া, 50% চান্সেস টেইল পড়া। দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ ইজ ওয়ার সাবস্টেশনাল ইমব্যালেন্স। অনেক সময় এটা ফেলে দেওয়ার উপরেও গুরুত্বপূর্ণ, যে যিনি এটি নিক্ষেপ করছেন তার সিস্টেমে কতটুকু এটা প্যাচ ঘুরে ঘুরে মাটিতে পড়ছে বা হাতে পড়ছে, সেক্ষেত্রে তিনি কোনো প্যাটার্ন সিস্টেম করে করলো কিনা, সেখানে হেডই বেশি আসলো না টেইলই বেশি আসলো, সেটাও একটা দুর্বলতা আছে। ব্লক র্যান্ডমাইজেশন, অর্থাৎ আমরা বিভিন্ন র্যান্ডমাইজেশন দেখেছি যেখানে ব্লক থাকতে পারে, সেক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে ডিফারেন্ট ইন্টারভেনশন ব্লক হতে পারে। এক্ষেত্রে আমরা ব্লক এতে এ বি এ বি এ বি বি এ বি এ বি এ বি বি এ বি বি, তো ব্লক এ, ব্লক 2, ব্লক 3, ব্লক 4 এর মধ্যে অনেক তফাৎ আছে, একসাথে না। স্ট্র্যাটিফাইড র্যান্ডমাইজেশন, one way of assuring that the prognostic on risk factor are evenly distributed between the intervention and control group. এটি স্ট্র্যাটিফাইড র্যান্ডমাইজেশনের ক্ষেত্রে বুঝাতে যত স্টার্টা স্তর, অর্থাৎ আমি স্টার্টা যদি ব্লক এ কে স্টার্টা 1 ধরি, স্টার্টা ব্লক 2 কে ধরি, স্টার্টা 3 ব্লক 3 কে ধরি, স্টার্টা 4 ব্লক 4 কে ধরি, অর্থাৎ স্টার্টা 1 আর 3 আমার এই ক্ষেত্রে আসলো, তাহলে ব্লক এ 1 আর 3 কে আমরা নিয়ে নিলাম। এরপরে রয়েছে কনসিডারেশন অফ স্ট্যান্ডার্ড ফর রিপোর্টিং ট্রায়াল কনসোর্ট। আমরা অ্যাক্সেস ভ্যালিডিটি, অর্থাৎ এন সংখ্যা আমার 295 আমার স্যাম্পল নাম্বার, সেখানে আমরা এক্সক্লুড বা ইনক্লুড বা কনসোর্টে কিভাবে বাদ যায় বা সংগৃহীত হয়। এক্সক্লুডেড হচ্ছে প্রথমে 95, নট মিটিং ইন ইনক্লুশন ক্রাইটেরিয়া 70 জন আগেই বাদ, রিফিউজ টু পার্টিসিপেট 22 জন আগেই বাদ, আদার রিজন 3 জন। পরে দেখা গেল মাত্র আমার 100 জন আছে, এবং অনেকেই বাদ হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালোকেটেড ফর ড্রাগ এ এন সমান 100, অ্যালোকেটেড ফর ড্রাগ বি এন সমান 100, সমানভাবে নিলাম। রিসিভ, ড্রাগটা গ্রহণ করছে, অর্থাৎ এটা প্লেসিবো ট্রায়াল হইতে বা ক্লিনিক্যাল ট্রায়ালও হইতে পারে, কোনো ওষুধ, মেডিসিন বা ভ্যাকসিনের ক্ষেত্রে। ড্রাগ এ নিয়েছে, যেমন আমরা যখন করোনা ভ্যাকসিন নিতাম, করোনার সময়ও কিন্তু এরকম ট্রায়াল বাংলাদেশেও অনেক ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয়েছিল। রিসিভ ড্রাগ এর সময় এন সমান 99, রিসিভ ড্রাগ বি সমান এন সমান 100। ডিড নট রিসিভ ড্রাগ এ স্টার রিজন এন সমান 1, অর্থাৎ এই 100 জনের মধ্যে একজন আবার গ্রহণ করেনি আর একজন রিসিভই করেনি, যদিও সংখ্যা 0, সেটাও কিন্তু তাকে খুঁজে পাবে, সে নিতে অস্বীকার করেছে কোনো কারণ ছাড়াই। লস্ট অফ ফলো আপ রিজনের সময় দেখা গেল আরো 2 জন বাদ হয়ে গেল, তারা ড্রাগ সঙ্গে ডিসকন্টিনিউ করার কোনো রিজন নাই। লস্ট ফলো আপ যদি আমরা বি গ্রুপের ক্ষেত্রে দেখি, ওনারাও 2 জন চলে গেল, এবং ডিসকন্টিনিউ ড্রাগ করলো 2 জন। পরে দেখা গেল অ্যানালিসিস পর্যায়ে গেল 100 জনের সর্বশেষে মাত্র 96 জন টিকে গেল। এক্সক্লুডেড ফ্রম অ্যানালিসিস রিজন এন সমান 0, আর অ্যানালাইসিস এন সমান 95, এখানে যেহেতু আগেই 5 জন নাই হয়ে গেছে, এক্সক্লুডেড ফ্রম অ্যানালিসিস রিজন এন সমান 1।